আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা সব চক্রান্তের উপরে বড় কৌশল অবলম্বনকারী। তাহলে আওয়াজ তুলে জবান ছেড়ে একটু বলেন তো, সে আল্লাহ আছে না নাই? সবাই কথা বলেন, সে আল্লাহ আছে না নাই? আজকে প্রায় দীর্ঘ 15.5 বছর ধরে এই জালেম বিভিন্নভাবে চক্রান্ত করে আমার ভাইয়েরা আমার দেশের আফম জনতার অধিকার নষ্ট করেছে। কিন্তু তারা 2041 সাল পর্যন্ত স্বপ্ন দেখেছিল, তারা বিভিন্নভাবে চক্রান্ত করেছিল ওই ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমার দেশে বিভিন্নভাবে তারা কাজ করেছিল। কিন্তু আল্লাহ পাক তাদের চক্রান্তকে নস্যাৎ করে দিয়েছেন। আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা সব চক্রান্তকে নস্যাৎ করে দিয়ে আল্লাহ সব চাইতে বড় কৌশল অবলম্বন করেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কষ্ট পাবেন না আমার মা বোনেরা, খুব মনোযোগ দিয়ে শুনেন। হাবিব বিন মালিক আমার নবীর বিরুদ্ধে চিঠি লিখলেন। আল্লাহর নবীর হাতে চিঠি আসলেন। বিশ্ব নবীর পাশে ছিলেন খাদিজাতুল কুবরা। খাদিজা বলেন, নবী আপনাকে হাবিব বিন মালিক কৌশল করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। তাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য এই হাবিব বিন মালিককে আবু জেহেল ভাড়াটিয়া হিসাবে নিয়ে এসেছে। আল্লাহর নবী বললেন, হে খাদিজা, তুমি চিন্তা করো না, আল্লাহ পাক আমাকে হেফাজত করবেন। এই দুনিয়ার কোনো চক্রান্তে নবীকে কেউ হত্যা করতে পারবে না। আল্লাহর নবী বললেন, আমি হাবিব বিন মালিকের কাছে যাব। হাবিব বিন মালিক একটা মঞ্চ বানালেন। আমার ভাইয়েরা, সুন্দর করে মঞ্চ বানানোর পর ওই মঞ্চে আল্লাহর নবীকে অপমান করার জন্য হাবিব বিন মালিক 2টা চেয়ার বানালেন। একটা চেয়ার হলো স্বর্ণ খচিত চেয়ার, আর দ্বিতীয় চেয়ারটা হলো রৌপ্য খচিত চেয়ার। এই আবু জেহেল স্বর্ণ খচিত চেয়ারে হাবিব বিন মালিককে বসতে দিবে, আর রৌপ্য খচিত চেয়ারে আমার ভাইয়েরা নিজেই বসবে। কিন্তু আল্লাহ পাক সব চক্রান্তকে নস্যাৎ করে দিলেন। হাবিব বিন মালিক সুন্দর করে ওই চেয়ারের ভিতরে বসলেন। আমার নবীকে সময় দিয়েছে, এই সময়ের মধ্যে তুমি ওই জায়গায় হাজির হবে। নবী আমার আবু বকর আর খাদিজাতুল কুবরাকে নিয়ে আমার নবী সুন্দর করে হাবিব বিন মালিকের কাছে আসলেন। আমার নবী কোনোদিন সময়কে অপচয় করেন নাই। আমার নবী সময় মতো কাজ করতেন। আল্লাহর নবী সব সময় সময়ের গুরুত্ব দিতেন। আমরাও নবীর উম্মত হিসাবে আমাদেরকে সময়ের গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু আমরা সময়ের গুরুত্ব দেই না, আমরা সময় মতো নামাজ পড়ি না। এমনকি মা বোনেরা সময় মতো নামাজ পড়ে না। জহরের নামাজ আসরের আগ মুহূর্তে পড়ে, আবার জহর আসরে একসাথে আদায় করে। এমন মা জোরে বলেন আছে না নাই? আমরা ঠিক মতো সময় মতো আমরা নামাজ পড়ি না। আমরা নবীর উম্মত, কিন্তু আল্লাহ পাক কি বলেছেন শোনেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। তোমরা মুমিন যারা হবা, সময় মতো তোমরা নামাজ আদায় করবা। আল্লাহ পাক সময়ের গুরুত্ব দিতে গিয়া সূরা আসর নাজিল করেছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ পাক সুন্দর করে সূরা আসর নাজিল করেছে। আমার প্রিয় বন্ধুগণ, আজকে বৃহস্পতিবার রাত, আগামীকাল শবে বরাত। আপনাদেরকে কিছু শিক্ষা দেওয়ার জন্য আমি এই বৃহস্পতিবার দোয়া কবুলের দিন আর বেশিক্ষণ আমি আপনাদেরকে বিরক্ত করব না, একটুখানি মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী হাজির হয়ে গেলেন। আবু জেহেল কানে কানে বলল, মুহাম্মদ
এসেছে, হে হাবিব বিন মালিক বাদশাহ জাহাপনা, মুহাম্মাদের দিকে তাকাবেন না, মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ পাগল, মুহাম্মাদের দিকে যে তাকায় সেই মুহাম্মাদের প্রেমে পড়ে যায়। হাবিব বিন মালিক চিন্তা করলাম মুহাম্মদ কেমন, একটু দেখি, একটু আমি দেখি। আমার ভাইয়েরা, বাংলাদেশে দেখবেন, সারা পৃথিবীতে দেখবেন, বনি আদমের একটা বৈশিষ্ট্য হলো যখন কোনো কিছু নিষেধ করা হয় ওই নিষেধের প্রতি মানুষের আকর্ষণ বেড়ে যায়। যদি পাগলকে বলেন পাগল তুমি নৌকা নাড়ায় না, পাগল দেখবেন ইচ্ছা মতো নৌকা নাড়ায় দেবে। যখন আপনি বলবেন এই কথা তুমি কাউরে বলবা না, দেখবেন ও আবার আরেকজনকে যে বলে তুমি যেন কাউরে বইলো না, ও আবার আরেকজনের কাছে যায়, ও বলে তুমি যেন কাউরে বইলো না। এইভাবে দেখবেন গোটা এলাকা হয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক নিষিদ্ধ করেছেন তোমরা নারীদের দিকে তাকায়ও না, কিন্তু আমাদের সমাজে দেখবেন নারীদের দিকে ভুলকি দিয়া, নারীদের দিকে উকি মায়েরা মায়েরা তাকায়, এমনকি পাকা চোখে তাকায়। এইরকম লোক আমাদের সমাজে আছে না নাই? কথা কোন লাগেন, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এমনকি মাদ্রাসা স্কুলের সামনে দাঁড়ায় দাঁড়ায় অনেকে নারীদেরকে দেখার জন্য দাঁড়ায় থাকে, কিন্তু আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন চারটা জিনিস পৃথিবীতে আল্লাহ পাক লোভনীয় করে দিয়েছেন। যুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে নারীদেরকে তোমার জন্য লোভনীয় করে দিলাম, এই পৃথিবীতে সন্তানকে তোমার জন্য লোভনীয় করে দিলাম, এই পৃথিবীতে সম্পদকে তোমার জন্য লোভনীয় করে দিলাম, এই পৃথিবীতে স্বর্ণ রৌপ্য তোমার জন্য লোভনীয় করে দিলাম। আল্লাহ পাক এগুলোর সীমানা দিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, তোমরা সুদ ভক্ষণ করো না, তোমরা হারাম খেও না, হালালের পথে থাকো। কিন্তু আমরা এই সীমানাগুলো লঙ্ঘন করে আমরা চলে যাই। ভাইয়েরা আমার, এই জন্য বনি আদমকে নিষেধ করলে কিন্তু বনি আদম বেশি করে করে। হাবিব বিন মালিককে আবু জেহেল কানে কানে বলছে মুহাম্মাদের দিকে তাকাবেন না, মুহাম্মদ জাদুকর। হাবিব বিন মালিক চিন্তা করলো মুহাম্মাদের চেহারা কেমন, আমার একটু দেখা দরকার। আমার ভাইয়েরা, কিতাব সাক্ষী, আপনারা রাসূলের জীবনে পড়বেন আল বিদায়া ওয়ান নিহায়া, 14 খণ্ড, সিরাতুর রাসূল, সিরাতুন নবী, সিরাতে সরওয়ারে আলম, মানবতার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কিতাবগুলো পড়ে দেখবেন, উস্তুল গাদার ভিতরে এসেছে, এই কিতাবগুলো পড়ে দেখবেন। আমার ভাইয়েরা, সিরাতুন নবীর ভিতরে এসেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী যখন হাবিব বিন মালিকের দিকে, হাবিব বিন মালিকের সামনে বিশ্বনবী যখন দাঁড়ায় গিয়েছে, আর হাবিব বিন মালিক, আমার ভাইয়েরা, আল্লাহর নবীর চেহারার দিকে যখন একবার তাকাইছে, হাবিব বিন মালিক নবীর চেহারা দেখে প্রেমে পড়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যখন নবীর চেহারার দিকে তাকাইছে, হাবিব বিন মালিক এক নজরে নবীকে দেখতে শুরু করেছে, নজরে দিক সেদিক করে না। আবু জেহেল বলল বাদশা কি হলো, কি হলো, কি হলো? কিন্তু পলক ফালায় না, নবীর চেহারার দিকে তাকাম, সুন্দর চেহারার দিকে তাকাম, প্রেমে পড়েছে। সামনের দিকে নবীকে ডেকেছে, মুহাম্মদ সামনে আসো। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যাকে যার ভালো লাগে দেখবেন তারে কাছে টানে। হাবিব বিন মালিক নবীকে যখন সামনে আসতে বলল, আল্লাহ নবী 2-4 কদম করে সামনে চলে আসলো। হাবিব বিন মালিক বলছে তোমার চেহারা অনেক সুন্দর, তোমার চেহারা অনেক সুন্দর। আমার নবীর চেহারা কত সুন্দর ছিল আপনাদেরকে বর্ণনা দিব, লম্বা বর্ণনা দিব না, একটা বর্ণনা শোনাবো।
নবীর খাদেম ছিলেন, 10 বছরের খাদেম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাসের মা নবীকে দাওয়াত করেছিলেন। আল্লাহর নবী আনাসের বাড়িতে গিয়েছেন, তখন পূর্ণিমার চাঁদ উঠেছে। আমার নবীও আনাসের বাড়িতে গিয়েছে। আনাসের মা বলেন, আমি একবার মুহাম্মাদের চেহারার দিকে তাকালাম, আর একবার আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম। আমার মনে হলো পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবীর চেহারা সুন্দর। আমার ভাইয়েরা, সাহাবীরা বলেন, নবীর চেহারা দেখলে আমরা খোদার কথা ভুলে যেতাম। শুধু তাই নয়, আম্মা জান আয়েশা থেকে একটা বর্ণনা এসেছে। আয়েশা বলেন, ও দুনিয়ার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের মহিলারা, তোমরা ইউসুফের সৌন্দর্য দেখে যারা লেবু কাটতে কাটতে আঙ্গুল পর্যন্ত কেটে ফেলে দিয়েছ, তোমরা যদি আমার নবী, আমার স্বামী, সারা বিশ্বের শ্রেষ্ঠ নবী মুহাম্মাদের দিকে তাকাতাম, মুহাম্মাদকে দেখতাম, তোমরা ওই কম আঙ্গুল কাটতে কাটতে কলিজা পর্যন্ত কেটে ফেলে দিতাম, তারপরে মুহাম্মাদের চেহারার দিক থেকে তোমরা মুখ ফিরাতে না। হযরত আয়েশা বলেন, আমার কাপড়টা ছিঁড়ে গেল, খুব কাপড়টা ছিঁড়ে গেল। আমি কাপড়টা সেলাই করার জন্য যখন আমি সুন্দর করে শুয়ে সুতা দিব, কিন্তু আমার ঘরের ভিতরে কোনো আলো নাই, বাতি নাই, কোনো তেল নাই। আমি চিন্তা করলাম কেমন করে সেলাই করব। হঠাৎ করে যখন এশার নামাজ শেষ হয়ে গেল, মুহাম্মদ যখন ঘরের ভিতরে আসলো, মুহাম্মাদের চেহারার আলোতে যেন গোটা ঘর আলোকিত হয়ে গেল। আর মুহাম্মাদের চেহারার আলো দিয়া আমি আমার সেলাই কাজটা পরিচালিত করলাম। আমার ভাইয়েরা, সেই নবীর চেহারার দিকে তাকাইছি, তাকানোর পরে বলছে, মুহাম্মদ সামনে আসো। আল্লাহ নবী সামনে আসলো, বলছে, মুহাম্মদ তুমি কি সত্যই নবী নাকি? আল্লাহ নবী বলছে, সত্য নবী। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে সত্য নবী করে প্রেরণ করেছেন। আল্লাহ পাক সুন্দর করে জানায় দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই পৃথিবীতে খাতামুন নবী, শেষ নবী করে আমাকে প্রেরণ করা হয়েছে। বলছে, মুহাম্মদ তোমার পরীক্ষা হবে। নবী বলছেন, সব নবীদের জীবনে পরীক্ষা আসে। আসাদুল বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। প্রত্যেক নবীদের জীবনে পরীক্ষা আসে। কি পরীক্ষা আমাকে করতে চান? হাবিব বিন মালিক বলছে, 2টা পরীক্ষা করব। যদি তুমি 2টা পরীক্ষার উত্তর দিতে পারো সুন্দর করে, আমি কালিমা পড়ে মুসলমান হব। আমি শুধু একাই কালিমা পড়ব না, আমার 12,000 সৈনিক তোমার হাতে কালিমা পড়বে। আল্লাহ নবী বলেন, কি পরীক্ষা? জোরে বলেন তো, আমাদের জীবনে পরীক্ষা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পরীক্ষা ছাড়া কোন মুমিনকে জান্নাতে দিবেন? জোরে বলেন, কথা বলেন, দিবেন? আমার ভাইয়েরা, আমাদের জীবনেও পরীক্ষা আসে। আল্লাহ পাক সেই পরীক্ষার কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ বলেন, তোমরা কারা ইমানের কথায় সত্যবাদী আর কারা মিথ্যাবাদী, আমি আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করি, জান্নাত দিব। পরীক্ষা ছাড়া একজন মানুষকেও আল্লাহ পাক জান্নাত দিবেন না।
আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, বান্দা শোনো, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই পৃথিবীতে পরীক্ষা তোমাদের জন্য আসবে, আর তোমরা যখন বিপদে পড়বে ধৈর্য ধারণ করবে, আর তোমরা পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তোমার কাছে আমাদেরকে আবার ফিরে যেতে হবে। আওয়াজ তুলে বলেন তো, আমাদের যখন বিপদ আসবে আওয়াজ তুলে বলেন তো, আমরা বিপদে ধৈর্য ধারণ করে কাকে ডাকবো? আমার ভাইয়েরা, আলোচনা ওই দিকে গেলে অনেক লম্বা হয়ে যাবে। মা বোনেরা, আপনাদের কথাগুলো ধারাবাহিকভাবে আমি নিয়ে আসবো। বিশ্বনবী বললেন, হাবিব বিন মালিক কি পরীক্ষা আপনি করবেন? হাবিব বিন মালিক বলল, প্রথম নাম্বার পরীক্ষা, 1 নাম্বার পরীক্ষা হলো শোনো শোনো, তোমাকে বলি, তুমি যে নবী হয়েছ যদি প্রমাণ দাও তাহলে আমরা কালিমা পড়ব। কি প্রমাণ? বলছে তুমি নাকি চন্দ্রকে চাঁদকে 2 খণ্ডিত করতে পারো। বলছে হ্যাঁ। বলছে এখন হলো দুপুর বেলা, এই দুপুর বেলায় আমার মাথার উপরে একটা সূর্য উঠেছে, এই সূর্যকে তোমাকে ডুবাইয়া দিতে হবে। এই সূর্য ডুবায়া এখানে চাঁদ উঠাইয়া দিতে হবে। এই চাঁদকে তুমি আঙ্গুল দিয়ে ইশারা করবা, 2 খণ্ডিত হবে, দ্বিখণ্ডিত হয়ে যাবে। এই 2 খণ্ড তুমি তোমার হাতটা পাতায়া দিবা, ওই হাতের উপরে 2টা খণ্ড এসে পড়বে। তুমি তোমার আস্তিনের ভিতরে, তুমি তোমার জামার ভিতরে ওই 2টা খণ্ড ঢোকায়া দিবা। ওই 2টা অংশ তোমার ঘাড়ের উপর দিয়ে আবার বের হয়ে ওপরে এক জায়গায় হয়ে আবার আকাশে উঠে যাবে। আওয়াজ তুলে আমার দিনাজপুরের মুসলমান, আওয়াজ তুলে বলেন তো, কাজটা সহজ না কঠিন? জোরে বলেন, সহজ না কঠিন? সূর্য হুকুম মানে কার? সবাই কথা বলেন, চিৎকার দিয়ে বলেন, সূর্য হুকুম মানে কার? চন্দ্র হুকুম মানে কার? আমরা হুকুম মানি কার? আমার ভাইয়েরা, এই চাঁদ আর সূর্য আল্লাহর হুকুম মানে। নবী বললেন, 2 নম্বর প্রশ্ন কি? বলছে 2 নম্বর পরীক্ষা হলো, 2 নম্বর পরীক্ষা হলো, আমার মনে শান্তি নাই, আমার স্ত্রীর মনেও শান্তি নাই। তুমি যদি বলতে পারো আমার ঘরের ভিতরে, আমার মনের ভিতরে শান্তি কেন নাই, তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। হাবিব বিন মালিককে আমার নবী ডেকে বললেন, কারো মনের খবর তো কেউ জানে না, একমাত্র মনের খবর যিনি জানেন তিনি কে? সবাই বলেন, তিনি কে? এই দুনিয়াতে কেউ কারো মনের খবর, কেউ কারো ভাগ্যের খবর জানে না, একমাত্র জানেন তিনি কে। কিন্তু দেখবেন কিছু লোক ভাগ্য পরীক্ষা করে, কিছু লোক দেখবেন সন্তান দেওয়ার কন্ট্রাক্টরই নেই, কিছু লোক দেখবেন জান্নাত দেওয়ার কন্ট্রাক্টরই নেই। আমরা আগলা বাবা, পাগলা বাবা, দয়াল বাবার দরবারে গিয়ে আমরা সন্তান চাই, বাবা আমার ভাগ্য পরিবর্তন করে দাও, বাবা আমার ব্যবসা ভালো করে দাও। কিন্তু না না, এগুলো হলো শিরিক, মাজারে সেজদা করা, কারো পায়ে আল্লাহ বাদে কারো কাছে চাওয়া হলো শিরিক। যারা শিরিক করবে আল্লাহ তাদের গুনাহ কোনোদিন ক্ষমা করবেন না।